আসসালামু আলাইকুম দর্শক, আমরা এরকম একটা জায়গার মধ্যে আসছি। বিশকা গ্রামের সুরালের মাঝখানে পরিত্যক্ত একটি দোলান। আসেন আপনাদের কেমন দেখাবো। হ্যাঁ, বন্ধের মাঝখানে আসেন। এই দেখতেছেন পুরানো একটি মরুল বাড়ি, গজমূল্যের দোলান। গজমূল্যের দোলান নামে পরিচিত, অনেকেই চিনে। দেখেন অনেক অন্ধকার জায়গাটা। দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের করে রয়েছে। হ্যাঁ, দর্শক, এখন আমরা এই দোকানের ভিতরে যাব। হ্যাঁ, আমার সাথে আসেন। অনেক অন্ধকার, ভয় পায়েন না কিন্তু। আমি কিন্তু লাইট ধরে ধরে যাচ্ছি। আসেন আমার পিছনে, দেখেন। আসেন, অনেক কিন্তু অন্ধকার। হ্যাঁ, এটা তিনতলা একটি ভবন ছিল। আসেন, অনেক পুরনো বিল্ডিং। ওই যে দেখা যায় চামচরা এখানে আছে। হ্যাঁ, দেখেন অনেকগুলো চামচরা। ওই দেখেন, দেখেন এটা তিনতলা একটি ভবন ছিল। অবশেষে আসলাম। হ্যাঁ, তিনতলার ছাদে। দেখেন ছাদটা কিরকম হয়ে আছে, একদম ময়লা আবর্জনা ভরা। তিনতলা একটা ভবন ছিল, দুই তলা মাটির নিচে ডেবে গেছে। এদিকেও একটা সুড়ঙ্গ আছে, আমরা এই সুড়ঙ্গের মাঝখানে যাব। আবার আসেন। হ্যাঁ, গজমল্লের দোলান নামে পরিচিত বিশকা গ্রামে। এই যে দেখেন, এই যে দোলানটি চামছড়া এখানে আছে। আমরা এখন পিছনে পথ দিয়ে যাচ্ছি, আরো দুই তলা আছে নিচে। দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। হ্যাঁ, সুন্দর, কত সুন্দর আকৃতি আছে দেখেন। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক অনেক পুরানো ভবন, গজমূল্যের দোলান নামে পরিচিত। হ্যাঁ, দেখেন কি সুন্দর, যে ইটের সাইজ গুলো দেখেন কি সুন্দর, ইটের সাইজ গুলো। হ্যাঁ, দেখেন এই যে আরো আছে এই পাশে, কি সুন্দর ভাবে যে বট গাছটি হয়ে দিচ্ছে, দেখছেন কি সুন্দর ভাবে। পিছনের সাইড গুলো অনেক আরেকটু সুন্দর দেখা যাচ্ছে আমার যা মনে হয়। এই যে দেখেন খুব সুন্দর ভাবে দেখছেন, কত সুন্দর ডিজাইন। হ্যাঁ, করে রাখছে। এই যে এক আগের ইট গুলা আর এখানকার ইট গুলা সাথে কোনো ভাবে মিল মিল নাই। এই যে দেখেন ইটের চাইজ, দেখছেন ইটটি কত সুন্দর। দেখছেন 2 ইঞ্চি পরিমাণ ইট, অনেক আগের প্রাচীন দেশের আগের যে আমলের যে ইটগুলা, এগুলো আর কি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, অনেক লম্বা লম্বা ইট, ছোট এরকমই সাইজ, এর চেয়ে বেশি লম্বা নাই, এরকমই সাইজ। হ্যাঁ, এখন আমরা মূল কথা হচ্ছে নিচতলায় আমরা যাব অন্ধকারের মধ্যে। আসেন দেখাচ্ছি। এটাই এটাই সেই নিচতলা জাউনের, হ্যাঁ, দরজা। সেই দরজার পাশে বিলে একটি কুড়ের পার আছে। হ্যাঁ, একটু দেখাও ক্যামেরাম্যান।
ছবিতে যে বিশাল মার্কেট দেখছেন, অভিযোগ রয়েছে প্রাসাদের জায়গায় এই মার্কেট সহ আশপাশে বহু ভবন গড়ে তুলেছেন প্রভাবশালীরা। এখানকার দখলদাররা এতটাই সংগঠিত ও শক্তিশালী যে এ নিয়ে কেউ প্রশ্ন তোলারও সাহস রাখেন না। একসময় এখানেই ছিল বিশাল প্রাসাদ আর বাগান সহ কত কি, অথচ আজ সেই জায়গা যাচ্ছে তাই জবরদখলে একেবারে শেষ। এখানেও একটি সাইনবোর্ড ঝুলিয়েই দায়িত্ব সেরেছে প্রশাসন।